আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটারের 7 নম্বর পার্টে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা তিনটি জিনিস শিখব। সেটা হচ্ছে মেনু বারের কাজ, আর হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপের অ্যাবাউট সেকশন, এবং আপনার ডিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ কম্পিউটারের র্যাম এবং রোম সম্পর্কে আমরা শিখব। তো বন্ধুরা, চলেন আগে দেখি মেনু বারের কাজটা। তো এটা হচ্ছে আমাদের মেনু বার, ঠিক আছে? তো এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার বাটন। তো পাওয়ার বাটন যদি আপনি ক্লিক করেন, তিনটা অপশন আপনি পাবেন। একটা হচ্ছে স্লিপ মোড, একটা হচ্ছে শাটডাউন, একটা হচ্ছে রিস্টার্ট। রিস্টার্ট হচ্ছে আপনার যদি কোনো সময় আপনার পিসিটা বন্ধ করে আবার চালু করতে হয়, সেক্ষেত্রে আপনি রিস্টার্ট। অনেক সময় দেখা যায় আমাদের পিসি যদি হ্যাং হ্যাং হয়ে যায় বা কোনো কারণবশত স্লো চলতেছে, তখন আমরা পিসিটা বা ল্যাপটপটা আমরা রিস্টার্ট করে নিই। সেক্ষেত্রে আমাদের ল্যাপটপটা আবার আগের মতো হয়ে যায়। এরপরে ধরেন আপনি শাটডাউন যদি করতে চান, অর্থাৎ আপনি যদি ল্যাপটপ বন্ধ করতে চান, তাহলে এখান থেকে আপনি বন্ধ করবেন শাটডাউনে ক্লিক করে। তারপর এখানে দেখেন স্লিপ মোড আছে, স্লিপ লেখা আছে। তো স্লিপ হচ্ছে যে আপনার এটা ঘুমিয়ে থাকবে, অর্থাৎ আপনার ল্যাপটপটা চালু থাকবে। আপনার যদি ল্যাপটপটা কোনো কারণে চালু রাখার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনার ল্যাপটপটা চালু থাকবে, কিন্তু আপনার এটা স্লিপ মোডে থাকবে, মানে ঘুমন্ত অবস্থা থাকবে। আপনার এখান থেকে আপনার চার্জ খুব বেশি একটা খরচ হবে না। আপনার ল্যাপটপে যদি ব্যাটারি কানেকশন দেওয়া থাকে তাহলে চার্জ কম খাবে, বা আপনার যদি ডিসপ্লেটা বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনার ডিসপ্লেতে আপনার ব্রাইটনেসটা লাগতেছে না, সেক্ষেত্রে অনেক দিকে আপনার সুবিধা। যদি কোনো কারণবশত আপনি স্লিপ মোডে রাখতে চান, রাখতে পারেন, প্রয়োজন হয় অনেক সময়। তো বেশিরভাগই আমাদের শাটডাউন এবং রিস্টার্ট এই দুইটা লাগে, স্লিপ মোডটা খুব একটা লাগে না। তারপর যদি লাগে আপনি স্লিপ মোড রেখে আপনি এটা করতে পারেন, স্লিপ মোড করে রাখতে পারেন। স্লিপ মোড করলেও আপনার এটা যখন আপনি স্লিপ মোড করে দিবেন, স্লিপ মোড যখন আপনার ছুটে যাবে তখন আপনি, অর্থাৎ আপনি যখন আবার পুনরায় চালু করার চেষ্টা করবেন, তখন আপনাকে পাওয়ার বাটন চাপতে হবে। পাওয়ার বাটন চাপ দিলে তখন আপনার এটা আবার চালু হবে। অর্থাৎ স্লিপ মোডে রাখার অর্থ হচ্ছে, যেমন ধরেন আপনি এখানে কোনো কাজ করতেছেন, আপনার ল্যাপটপে কোনো কাজ করতেছেন, সেই কাজটা যেন সেই অবস্থাতেই থাকে। অর্থাৎ আপনার এখানে যদি দুইটা চারটা ব্রাউজার চালু থাকে, সেই ব্রাউজার গুলো যেন কেটে না যায়, সেই জন্য আমাদের অনেক সময় স্লিপ মোডে রাখার প্রয়োজন হয়। তখন আমরা স্লিপ মোডে রাখি। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি স্লিপ মোডে রাখতে পারেন। তো এই হচ্ছে আপনার মেনু বারের কাজ, অর্থাৎ পাওয়ার সেকশন বা মেনু বারের যে আমাদের পাওয়ার সেকশনটা আছে, পাওয়ার সেকশনের কাজ। তো যাই হোক, তারপরে আমরা দেখব যে আমাদের র্যাম এবং রোম কত। আমাদের যে ল্যাপটপ বা কম্পিউটার আছে, আমাদের র্যাম এবং রোম কত, অর্থাৎ আমরা মোবাইলে যেরকম র্যাম এবং রোম আমরা চেক করি, অর্থাৎ ফোনের অ্যাবাউট সেকশন যেটা যেটা আমরা চেক করি, ঠিক একইভাবে আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন বা কম্পিউটারের অ্যাবাউট সেকশনটা আপনি চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন? অনেকভাবে করা যায়। এখানে যেমন দিস পিসি দেখতে পাচ্ছেন, এখানে আমার একটা শর্টকাট দিস পিসি রাখা আছে, এখান থেকেও আপনি করতে পারেন দিস পিসি। ঠিক আছে? আর আপনার যদি উইন্ডোজ 7 হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে লেখা থাকবে মাই কম্পিউটার। এখানে কিন্তু আপনার দিস পিসিটা থাকবে না, তখন থাকবে মাই কম্পিউটার, এবং এখানে একটা আপনার কম্পিউটারের চিহ্নটা থাকবে, মনোগ্রামটা থাকবে। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার টাস্ক বারে কিন্তু আমার দিস পিসিটা নিয়ে রাখছি, অথবা আপনি এই যে এখানে যখন মেনু বারে যদি ক্লিক করেন, এখান থেকেও কিন্তু আমার দিস পিসি আছে। আমি এখান থেকেও কাজ করতে পারবো বা দেখতে পারবো, আবার আমি এখান থেকেও কিন্তু দেখতে পারবো। তো আমি এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করি, বা আমার এখান থেকে টাস্ক বার থেকে যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে একই রকম রেজাল্ট আসবে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন যে মোর অপশন আছে। মোর অপশনে যখন আমি মাউসটা ধরলাম, তখন এখানে দেখেন যে প্রপার্টিজ এবং ম্যানেজ। তো আমরা যদি প্রপার্টিজে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই মানে ল্যাপটপ বা পিসির কনফিগারেশনটা কি আছে, এই পুরো কনফিগারেশনটা এখানে দেখাবে। এই যে দেখেন, এখানে আমার দেখাচ্ছে ডিভাইস নেম, ঠিক আছে, তারপরে প্রসেসর ইন্টেল আর কোর i5 5 জেনারেশন। তো এই যে আপনার মানে কনফিগারেশনটা কিরকম, মানে আপনার ল্যাপটপটা কোন ধরনের, কোন জেনারেশনের, সবকিছু কিন্তু ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে। আপনার র্যাম কত থাকবে, সবকিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনি র্যাম দেখতে পারলেন, এবং আপনার সিপিইউটা মানে কতটুকু, প্রসেসরটা কতটুকু, সেটা আপনি দেখতে পারলেন। তারপরে আপনি জেনারেশনটা জানতে পারলেন। তারপরে যদি আপনি চান যে আপনার রোম সম্পর্কে জানবেন, সেক্ষেত্রে আপনি, আচ্ছা এবার আসেন যে আমি যদি এই যে
রোম সম্পর্কে যদি জানতে চাই, অর্থাৎ হার্ড ডিস্ক বা আমাদের ডিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যেটা আমরা পরিচিত, আমাদের কম্পিউটার ভাষায় এটাকে বলা হয় ডিস্ক ম্যানেজমেন্ট। আর আমরা মোবাইলের ভাষা আমরা জানি যে রোম বা মেমোরি কার্ড বা সেট মেমোরি, তাই না? তো সেক্ষেত্রে আমরা দিস পিসির উপরে এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কি করব, এই যে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ অপশনে আমরা ক্লিক করে দিব। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনার যে ডিস্ক গুলো কত কত ডিস্ক আছে, মানে আপনার কয় জিবি হার্ড ডিস্কটা আছে বা এসএসডি আপনার কত জিবি, সবকিছু কিন্তু এখানে দেখাবে। আমার এখানে দেখেন দুইটা ডিস্ক আছে, একটা ডিস্ক হচ্ছে আপনার 223 জিবি, ঠিক আছে। আর আরেকটা ডিস্ক আছে সেটা হচ্ছে 698 জিবি, অর্থাৎ এটা 700 জিবি, এবং এটা হচ্ছে 240 জিবি। তো কিছুটা কম দেখাবে, সবসময় অ্যাকুরেট দেখাবে না, কারণ আপনার যদি মেমোরি কার্ডটা যদি আপনার 1 জিবি হয়, সেক্ষেত্রে কিন্তু 1 জিবি দেখায় না, 900 সামথিং দেখায়, ঠিক আছে। তো এরকম আপনি খুঁজে বের করে আপনি দেখতে পারবেন। বা অনেক সময় যদি আপনি কিনতে চান, আপনি যদি ল্যাপটপ কিনতে চান বা ডেস্কটপ কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে বের করে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের টিপস। আগামীতে আরো টিপস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।